জ্বলে পুড়ে যাচ্ছি ভাই, জ্বলে হাসতেছে। যারা বিয়ে করেনি এরা বুঝতে পারছে, কইরিয়া দেখে মদ্দা কইরিয়া দেয়, তারপর বুঝে ফেলা কাটতে কম্বল ফেলে দিয়ে মারছে লাভ। আব্দুল্লাহ তাকায় দেয় কম্বল আছে, বউ নাই। কোন সময় আব্দুল্লাহ বইয়ের কাছে এসে ফিস ফিস করতেছে, লক্ষ্মীটি ময়না কবি তো জোরে কর পারতেছে না, জোরে করলে তারপর খাবে। মানে যে বইয়ের পাল্লা করে বাপ মা খাইছে ওই মরদ আছে, হিজড়া আছে, হিজড়া কানে কানে বলতেছে, লক্ষ্মীটি ওটো। পর্দার সরে জ্বালা জ্বালানি ঘর বানাচ্ছে, অস্থায়ী ঘর, চাটাই দিয়ে, জোরেখন কি দিয়ে, ইলিশ মাছ ধরার জন্য। হঠাৎ উঠছে ঝড়, এত ঝড় খালি বাড়ি উঠতেছে। এক ঘন্টা পরে স্বামী জ্বালা বলতেছে, আমার পেশাব লাগছে রে। বউ কয় দরজা খোলা যাবে না, বালু এসে ঘর মাকে যাবে। স্বামী কয় তাহলে ঘরের মধ্যেই করি। বউ কয় না, এত বড় মানুষ ঘরে পেশাব করলে থাকা যাবে। স্বামী কয় পেশাব লাগলো তাহলে পর মুখে রে। বউ কয় আমার কান্দে চড়েন, আমার কান্দর চড়ে ওপরে সামান্য চাটাই একটা স্যাপ করেন, ওই স্যাপ দিয়ে যন্ত্র বার করে পেশাব করেন। ওই বইয়ের কান্দে চড়ে স্যাপ দিয়ে যন্ত্র বার করে পেশাব করছে। এক ঘন্টা হয়, বউ কয় আমারও পেশাব লাগছে গো। স্বামী কয় স্যাপ তো করাই আছে, তাহলে কান্দর চড়বার বাড়ে দিবে। এবার স্বামীর কান্দে বউ চড়ে পেশাব করে, পেশাব তো স্বামীর বুক ভিজা যায়। স্বামী চিল্লায়, পেশাব করিস কোথায়, পড়ে কোথায়? বউ কয় মরার স্বামী জানো না, সব জায়গায় সমান অধিকার চলে না। এই জন্য আল্লাহ বলে জানো কাওয়ামুন আলান নিসা, এক জায়গায় আল্লাহ একটু মেয়েদের উপরে পুরুষকে জায়গা দিছে। জায়গা বুঝা ধরে কারণ কি বোঝা, এটা কোন জায়গা তো অস করছি, গোরস্থান নাকি রে? বারে সুবহানাল্লাহ কয় না রে? একবার সুবহানাল্লাহ করে আপনার নামে জান্নাতের বাগানে একটা গাছ লাগাই দিবে। আপনি বসে আছেন কোন জায়গায়, আর গাছ লাগতেছে কোন জায়গায়। আপনাকে আল্লাহ যখন জাহান্নাম দিবে, মনে করেন জাহান্নাম যখন দিবে, তখন গাছগুলো কি করবি? গাছগুলো করে হাউমাউ করে কান্না শুরু করবে। আল্লাহ বলে গাছ কান্দিস কেন? কই হাউ করে জাহান্নাম দে। আল্লাহকে জাহান্নাম দেওয়ার জন্য তোর জান্নাত লাগাছি। তাহলে আমাদের মালিক গুলা জাহান্নাম যাচ্ছে, তাহলে আমরা কার আশায় টিকে থাকবো? আল্লাহকে গাছ কি চাও? গাছ বলে মালিক গুলোকে আমাদের দিকে ফিরে দেন। আল্লাহ বলবো আলা তাস্তাহি আনফুসুকুম, রে জান্নাতি গাছ, তোদের মালিকগুলো জাহান্নামে হয়েছিল, কিন্তু তোদের ওসিলায় আমি আল্লাহ আবার জান্নাতে ফিরাই দিলাম। হয়তো বলবেন হুজুর তাহলে জান্নাত পাওয়া তো সোজা। আল্লাহ রাসূল বলছেন মুনাফিকের মুখে তিনটা তাসবিহ উচ্চারণ হবে না, পাপীর মুখে হবে, কিন্তু মুনাফিকের মুখে হবে না। কয়টা? একটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কয়টা? মুনাফিকের মুখে এই তিনটা উচ্চারণ হবে না, তবে পাপী হইতে পারে। এই তিনটা তাসবিহ যারা উচ্চারণ করে, রাসূল বলেছেন জান্নাত দেয়া না দেখা পর্যন্ত তাদের মরণ হবে না। সুবহানাল্লাহ বলে কর। এখন বলেন সুবহানাল্লাহ বলতে আপত্তি আছে? রাত 11:30 তুলে দিবেন, আর বক্তা একলা ওয়াজ করবে, আপনার ঘুম পাড়বেন, এটা সেই বক্তা? সগলি মিলে ওয়াজ হবে, ও আজ সাইজ না করতে 11:30 বাচ্চা। আরে কয়টা বন্ধ হবে সে পরের কথা, কিন্তু এই শীতের দিনে যা করছেন আজকে করছেন, আর কোনোদিন এই ভুল করবেন না। আপনি কথা বুঝতে পারছেন? কারণ 12টার মধ্যে ওয়াজ শেষ করবেন, বাড়ির যা দাঁতে ঘুম দেবেন, 6টায় ফজরের নামাজ। বাড়ির যা যদি 1 ঘন্টা লাগলো, তার 1টা বাজলো, 1টার সময় খালি আল্লাহুম্মা বিসমিক আমু তো আহিয়া হয়ে গেল, একটা না ঘুম হবে 5টা পর্যন্ত। উঠা দেখবেন আমি তো ওয়াজ শুনবার গেছিল, আর মনই নাই, শরীর সেই। আর এখন ছেড়ে দেবো, বাড়ির যা ঘুম দিবেন, মুয়াজ্জিনই চেতন পাবি না। এক মুয়াজ্জিনও ওয়াজ শুনবার আসছিল, ওয়াজ শোনা যা শুনতেছে চেতন পাইনি। যারা ওয়াজ শুনবার আসেনি তারা মসজিদে গেছে, যাদেরকে আজানই হয়নি। তখন মুয়াজ্জিনের বাড়িতে গেছে, কেন মুয়াজ্জিন আজান দিসনি, কে ওয়াজ শুনবার গেছিল? ভাই আমার ওয়াজ শুনবার পাইনি রে, আমার মসজিদে
আর তুই শুনবে যে আজান দিসনি, এই হিসাবে ওয়াজ না শোনাই ভালো। না আজগাতা হবে না, সাইজ মতো মার হবে, জাগা মতো শেষ হবে। আপনার একটু হাহু করবেন, কি কোন ভাটাজি আছেন তো? বহুদিন পর আপনার এলাকায় আইসি ভাই যান, একটা হাহু না করলে ওয়াজটা ঠিক মতো আসবে না। ওমর ফারুক আব্দুল্লাহ ইবনে ওমর 6 লক্ষ হাদিসের হাফেজ, বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার পরে লম্বা জুব্বা দেখে তোমরা লোকমা দিলে, কিন্তু আমার পরনে দেখো কোনো নতুন জামা নাই। তোমাদের খাটো হলেও তো নতুন জামা পরেছ, আমার পরনে কিন্তু নতুন জামা নাই। সাহেব আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন জামা না পরে তুমি এই পুরাতন জামা কেন পরলা? আব্দুল্লাহ বলতেছে, আমার বাবার শরীরে লম্বা জুব্বা দেখতেছ, এই জুব্বা বাবার একলা কাপড় না, আমি আব্দুল্লাহর কাপড় বাবারে দান করার কারণে বাপ বেটার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা পরে আজকে খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যাবে কি যাবে না? সমস্ত সাহাবীরা বলে, আল্লাহ তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো নেতা জনগণ দেখতে পাবে। ওমর ফারুক বলে, মা কি দুঃখ তোমার, যেই দুঃখের জন্য আমার 6 দিন হলে খুঁজতেছ, তোমার দুঃখটা কি? এখন বলেন, মেয়েটার দুঃখ শোনার দরকার আছে না নাই? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি, ঈমানের কলেমা পড়েছি। তা কিন্তু বলে নাই, কারণ স্বাধীনতার সময় অনেক হিন্দুরা ঈমানের কলমা পড়েছিল। ঈমানের কলমা পড়লে হবে না, ঈমানকে গ্রহণ করা লাগবে। জোরে কোন কি করা লাগবে? মেয়েটা বলতেছে, 6 বছর বয়সে ঈমানকে গ্রহণ করেছি, শুধুমাত্র ঈমানকে গ্রহণ করার অপরাধে 12 বছর আমি জেলখানায় বন্দি জীবন কাটাইছি। সকালবেলা 3টা করে চাবুক, বিকেলবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। ইয়া আমিরুল মুমিনিন, আমি যেই দেশের জেলখানায় বন্দি ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। আপনি যখন রোম পারস্য দখল করলেন, তখন আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে বললেন, মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে, ওই রাষ্ট্র তখন মানুষের আইনে চলবে না, আল্লাহর আইনে চলবে। আল্লাহর আইনে যখন কোনো রাষ্ট্র চলবে, ওই রাষ্ট্রের কোনো জেলখানার দরকার পড়বে না। এই জন্য জেলখানার দরজাগুলো আপনি মুক্ত করে দিলেন। আমি 6 দিন আগে জেলখানার দরজা থেকে বের হয়েছি, কিন্তু আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমার 14 গোষ্ঠী খ্রিস্টান। একজন খ্রিস্টান আমি মুসলমান হয়ে যুবতী অবস্থায় কোথায় যাব? এ কারণে 6 দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনার দেখা পায়, আপনার কাছে দুঃখী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক বললেন, মা তুমি আমার কাছে আশ্রয় কেন চাবে? ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, নারীদের অধিকার ইসলামে আছে না নাই? এই জোরে কান আছে না নাই? কিন্তু আমাকে মাকে মাথা গরম করে দেয় কতকগুলো নাস্তিক। নারী পুরুষের সমান অধিকার মিছিল হয় না? নারী পুরুষের সমান অধিকার কেড়ে নারী, তুমি যদি মা হও, ডিসেম্বরের 25 তারিখ আমার মা মারা গেছে। আমি সেই দিন বুঝবার পারছি, আমার বাবা মরল 18 সালে, আমার চোখ দিয়ে পানি পড়ে গাল ভিজে গেছে, কিন্তু মা মরার পরে আমার চোখের পানি বন্ধ হয় না। আমি বুঝতে পারলাম মা বেঁচে থাকা অবস্থায় সন্তান বুঝবার পারে না। ধরে কোন কথা ঠিক? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না মাজন। দরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। আপনাদের কাছে একটা বিষয় জানতে চাই, মায়ের পায়ের তলে জান্নাত না বাপের পায়ের তলে? তাহলে ইসলাম অধিকার কার বেশি দিল? আর এই শাড়িরা কয় সমান অধিকার। এক জায়গাত খেলে আল্লাহ বলেছে, কোরআনের গোটা কোরআন খুঁজে দেখেন, এক জায়গাত আল্লাহ বলেছে, কি বলছে? আর রেজালু কাওয়ামুনা আলা নেসা, পুরুষরা নারীদের উপরে থাকবে। আর এইটাই তাসলিমা নাসরিন নির্বাচিত কলম কিতাবের মধ্যে উল্লেখ করে বলছে, ওরে বাবা রে,
পুরুষের পায়ের তলে মেয়ে করে থাকা লাগবে। আমরা বউ পায়ের তলে থুই, কথা কন না গান। যত বড়ই মরদ হোক, বর্তমান পরিবেশে বউক দেখে ভয় করতেছে, যত বড়ই মরদ হোক। আমি হুজুর পর্যন্ত মাঝে মধ্যে আসলে একে সেই গিয়ার আছে, বুঝতেছেন না? এখন মেয়েরা কেমন অধিকার একটা অ্যাঙ্গেলে ডোজ দেয়, ডাইরেক্ট বলা যাবে না অ্যাঙ্গেলে বলি, কারণ টাঙ্গাইলে ওয়াজ করতেছিলাম, এমন সময় বলতেছি মা পর্দার মধ্যে থাকা লাগবে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা ঘরের মধ্যে থাকো, মেয়েরা জোরে কথা বলবা না, মেয়েরা জোরে কোরআন তেলাওয়াত করতে পারবা না। মেয়েরা যদি নামাজের মধ্যেও কোরআন তেলাওয়াত জোরে করো তাও তোমাদের পর্দার খেলাফ হবে। আমি এই আয়াত দিয়ে যখন তাফসীর করতেছি, এমন সময় এক মেয়ে আমার একটা স্লিপ দিছে, হুজুর মেয়েদের কথা যদি পর্দা হয়, পরপুরুষ যদি শোনা জায়েজ না হয়, তাহলে প্রধানমন্ত্রী যে ভাষণ দিচ্ছে এই ভাষণ শোনা কি? আমি চিন্তা করলাম প্রধানমন্ত্রী ভাষণ শোনা কি, এটার উপর যদি ডাইরেক্ট ফতুয়া দেয় আমাকে আর যমুনা পার হওয়া লাগবে না, যমুনার এই পারে আমার সাইজ করবে, ধরে কোন কথা ঠিক কিনা। আমি চিন্তা করলাম কে রে, প্রধানমন্ত্রী তো মেয়া মানুষ রে, তার ভাষণ শোনা আমাকে জন্য কি, এটা কেমনে বলি। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। মাওলানা রে ডাইরেক্ট বলা লাগবে না, অ্যাঙ্গেলে বইলা যা, আমি আল্লাহ তোরে সাইরা দিব। এই জন্যে ভাইজান পর্দার সরে জ্বালানি ঘর বানাচ্ছে, অস্থায়ী ঘর, চাটাই দিয়া, জোরেখন কি দিয়ে, ইলিশ মাছ ধরার জন্য। হঠাৎ উঠছে ঝড়, এত ঝড় খালি বালু উঠতেছে। এক ঘন্টা পরে স্বামী জ্বালা বলতেছে আমার পেশাব লাগছে রে। বউ কয় দরজা খোলা যাবে না, বালু এসে ঘর মাখে যাবে। স্বামী কয় তাহলে ঘরের মধ্যেই করি। বউ কয় না, এত বড় মানুষ ঘরে পেশাব করলে থাকা যাবে। স্বামী কয় পেশাব লাগবে তাহলে পর মুখে রে। বউ কয় আমার কান্দে চড়েন, আমার কান্দর চড়া ওপরে সামান্য চাটাই একটা স্যাপ করেন, ওই স্যাপ দিয়ে যন্ত্র বার করে পেশাব করেন। ওই বইয়ের কান্দে চড়া স্যাপ দেয়, যন্ত্র বার করে পেশাব করছে। এক ঘন্টা হয়, বউ কয় আমারও পেশাব লাগছে গো। স্বামী কয় স্যাপ তো করাই আছে, খালি কান্দর চড়বার বাড়ে দিবে। এবার স্বামীর কান্দে বউ চড়ে পেশাব করে, পেশাব তো স্বামীর বুক ভিজা যায়। স্বামী চিল্লা পেশাব করিস কোথায়, পড়ে কোথায়? বউ কয় মরার স্বামী জানো না, সব জায়গায় সমান অধিকার চলে না। এই জন্য আল্লাহ বলে এক জায়গায় আল্লাহ একটু মেয়েদের উপরে পুরুষকে জায়গা দিছে, জায়গা বুঝা, ধরে কন কি বোঝা। কিন্তু আপনি যদি মা হন তাহলে আপনার পায়ের তলে সন্তানের জান্নাত। ওমর ফারুক বললেন মা আমার কাছে তুমি আশ্রয় কেন চাইবা, ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতে আমির আল মুমিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বললেন তোমার বয়স কত? মেয়েটা বলতে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি আর 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। হিসাব করলে কয় বছর? আরো জোরে কন। ওমর ফারুক বললেন মা বহু অধিকার ইসলাম তোমাকে দিয়েছে, তার মধ্যে বর্তমানে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। ভালো একটা ছেলের সঙ্গে, কি ছেলে? তাই বলে মনে করো না সুন্দর ছেলে শাকিব খান, মনে করো না লুচ্চা 1 নম্বর। এই শালা আগে বাচ্চা জন্ম দেয় তারপরে বিয়ার কথা কয়, ধরে কোন কথা ঠিক না। অপু সরকার করলো এটা শাকিব খানের সন্তান। সাংবাদিকরা ধরলো কে ভাই, অপু সরকার বলতেছে এটা নাকি আপনি সন্তান। হ্যাঁ ঘটনা ঘটেছে, কবে ঘটেছে কোনো কথা নাই। বুবলি বলতেছে এটা শাকিব খানের সন্তান। সাংবাদিক বলে ভাই এটাও কি আপনি সন্তান? বলে ঘটনা যখন ঘটেই গেছে ভিত্তা বলে লাভ কি। আর মামুনুল হক বউলিয়া ঘরে আপনার কাবিন আছে, চাপাত খালি ঝুঁকটা মারা দরকার। লুচ্চাক ধরিস না, আলেম গোলাপ ধরো, লজ্জা করো না। যে আলেমের হাতে হাত লাগানোর জন্য মানুষ পাগল। গতকাল মাহফিল করে ভয় নামি না, আগে তো জনগণ যায় একটা করে চিপি মরে ভাই, হাত মানে মহব্বতের সরে মারে চিপি। তা আমার 1 হাত 500 জন লোক যদি একটা করে চিপি মারে, ওই হাত মিলে ঘুমার পারবো? আমি ভয় নামি না, লোকগুলা সব যাক, সবাইকে নামে না ভাই
একটু পরে রামবো ভাই। এই হাতে মুসাফা করার জন্য লক্ষ লক্ষ মানুষ পাগল, সে হাতে হাত করে দেওয়ার জন্য নয়। জোরে কোন কথা ঠিক কিনা? এই দিন শেষ নয়, আরো দিন আছে। কথা কোন আছে না? নাই জোরে কোন আছে না? এই দুই হাত আল্লাহর জন্য তুলবে। কি হচ্ছে বাবা? কি রে তোমাদের খবর কি? আদায় এখন আবার করা লাগবে? আদায় করা লাগবে না? খুলাখুলি কম জামাই করছে আপনি করা লাগবে? ঘুরঘুর ঘুরঘুর করে এত ঘরে গায়ে মাথার যদি চুলকানি হয় পায়ের পাতায় ঢোলকো আমি জানিও না, আমার দাওয়াত দিবেন না। ধরে কোনো কথা ঠিক না। যেখানে রোগ সেখানে ওষুধ। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনের আয়াত আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান ওমর ফারুক বললেন, না এই মুহূর্তে তোমার 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। ভালো ছেলে যদি বলতো সুন্দর ছেলে, তাহলে আমার মতন কালো মানুষ কোনোদিন বউ পেতাম না। যদি ইসলাম বলতো সুন্দর একটা ছেলের সাথে বিয়া বসার অধিকার আল্লাহ তোমাকে দিছে, তাহলে আমি বউ পেতাম। কিন্তু আমি সুন্দর না হলেও মেয়ের বাপের কাছে ভালো, কালো না হইলে ইমাল ভালো, এই জন্য আমার বিয়া হতে ভাই রে। দেখেন ইসলাম কি ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা। কখনো বলেনি সুন্দর একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার। ওমর ফারুক বলে, মা তুমি এখন ভালো ছেলে কোথায় পাইবা? তোমার তো অভিভাবক নাই। আমি তোমার অভিভাবক হইয়া একটা ভালো ছেলের খবর দিলাম, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে তাহলে বলেন তো ভালো ছেলেটাকে। ওমর ফারুক বললেন 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পার কোরআনের হাফেজ, 5 ফুট 2 ইঞ্চি লম্বা, 5 ফুট 2 ইঞ্চি লম্বা, মুখের চেহারা চাঁদের বরণ। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ আর বাবার নাম হলো ওমর। আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়াটা দিয়া তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার জরে কন কি মা? সবাই পায় না। আপনি বৌমা নাই, আপনি বেটা বিয়ে করছেন, মাশাআল্লাহ। বেটার বউকে আমরা গ্রাম অঞ্চলে বৌমা কই, আপনারা কি কন? ওমর ফারুক বলতেছে আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়ে দিয়ে তোমাকে আমার বৌমা বানায়, বৌমা বানায় আমার বাড়িতে তোমাকে অধিকার দিবার চাই। এখন বলেন অধিকার আছে না নাই? কিন্তু বৌমা হয়ে আসে ভাই 1 মাস ভালোই থাকে। কি যে কাম মন্ত্র দেয়, গ্রামের বাড়িতে বাপ মা থেকে বউ নাই, শহরে একটা বাসা বানাচ্ছে। আপনাকে জেলার নাম হলো গাইবান্ধা, এখন এই গাইবান্ধা থাকে। বাবা খুব অসুস্থ হয়ে একদিন গাইবান্ধা ভালো ডাক্তার দেখাবার গেছে। ডাক্তার এত ভালো, দেখতে দেখতে একটা লম্বা সিরিয়াল, তো 9টা বেজা গেছে রাত। চিন্তা করতেছে এই রাতে কি গ্রাম আর অত পা লাগবে না, কাছারিপাড়া। কাছারিপাড়া রাত 9টার সময় কেমনে যাই? মন বলতেছে কে তোর বেটার বাসা নাই? এই তো কাছারিপাড়া যাবি কে? বেটার বাসার যা। তো বাপ রাত 9টার সময় ছেলের বাসার যে ডাকছে, ছেলের নাম ভালো রাখছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ কাই কে রে? সবাই আমাকে সার করে ডাকে, সাহেব করে ডাকে। রাত 9টার সময় আর নাম ধরে ডাকে মরদ কে রে? আপনি বলেন তো এই মরদ কে? যত বড়ই হুজুর হই আমার বাপ আমাকে গোটা নামও ডাকেনি। এই বুঝলো, সরাসরি বুঝলো তোর খবর কি? সবাই দাওয়াত দিবে তৃতীয় বলতে বলতেছে বুঝলো এই দিনে রাত্রে দাওয়াত লিস না, খেলাতের বেলা দেবো, দিন দেবো না। একজন কয় হুজুর এই বেদককে, এই কি করিস? বেদক মানে এটা আমার বাপ। একই সাইজ ধরে 2 ভাইয়ের মতন, আবার 2 ভাইয়ের মতন। এখন আমার মাদ্রাসার মসজিদের পাশে বাবার কবর। রাত ওয়াজ শেষ করে কবরের পাশে একবার সালাম, আসার সময় একবার সালাম দিই। আর কান্দিয়ার বলি বাবা এত জায়গায় ঘুরি, বজলু বলে আর কেউ ডাকে না। এই ডাকের মধ্যে যে কি মধু,
আজকে আপনি নাই বলে আমি বুঝতে পারি। যেই ডাকছে আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ বুঝবার পারছে এটা হলো তার বাপ। দরজা খুলে বলতেছে, আব্বা এত রাতে ঠেকাত পড়ে, তুই কি মনে করছিস ইচ্ছে করে? বউলে তুই হাত ছাড়িয়ে যাচ্ছ, তোর বাড়ি কি আসে রে? কিন্তু আজ বিপদে পড়ছি রে। এমন এক ডাক্তার দেখতে দেখতে রাত 9টা বাজলো, এখন বাড়ি কেমনে যায়? আব্দুল্লাহ হাত ধরে বাপকে নিয়ে যাক রেস্ট রুমে বসাইছে। বাবা একটু ধৈর্য ধরেন। বাবা বসে আছে, এমন সময় আব্দুল্লাহ বইয়ের কাছে এসে ফিস ফিস করতেছে, লক্ষ্মীটি ময়না কবি তো জোরে কর পারতেছে না, জোরে করলে তাপ খাবে। মানে যে বইয়ের পাল্লা করে বাপ মা খাইছে, ওই মরদ আছে হিজড়া আছে, হিজড়া কানে কানে বলতেছে, লক্ষ্মীটি ওটো, অনেকদিন পর আব্বা আসছে, একটু খাবার দাও। সকাল থেকে আমার মাথা ব্যথা, পিঠ শিরশির করতেছে, তুই পারলে তুমি যাও। বাপ কয়, আব্দুল্লাহ রে, আমার অসুস্থ বউরে তুই কষ্ট দিস না বাবা, আমি খাই যাচ্ছি বাবা, আমি খাই যাচ্ছি, খালি থাকার একটা জায়গা দে, থাকার একটা জায়গা দে। এবার আব্দুল্লাহ বাপরে বলে, বাবা আপনি কি খাবেন না? বাবা কয়, আমার পেট ভরে গেছে, তুই আমাকে থাকার জায়গা দে। আর মনে মনে কয়, আল্লাহ রাতটা কখন পোহাবে। বাবা এবার ঘুমায় যায়। রাত 9টার সময় আব্দুল্লাহ বইয়ের পাশে ঘুমায়, চোখের পানিতে বালিশ ভিজায়। মনে মনে বলে, আল্লাহ গো, আমার বাবা না খাইয়া ঘুম পাড়তেছে, আমি কিছুই করতে পারলাম না, কারণ বাসাটা আমার বইয়ের নামে। শালা করছে কি? রাত 11টার সময়, রাত 11টার সময় আব্দুল্লাহর শালা বইয়ের ভাই শেফালি আপা, শেফালি আব্দুল্লাহ বইয়ের নাম হলো শেফালি, কম্বল ফেলা দিয়া মারছে লাভ। আব্দুল্লাহ তাকায় দেয়, কম্বল আছে, বউ নাই। দরজা খুলেই বলতেছে, ভাইজান এত রাত্রে? ক্যারাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে আপা, আজ কি খাবি খা। না 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 খাবো না, এত রাতে খাওয়া লাগবে, তাই ঘুমাই যায়। পাগল তুই হয়েছিস, তুই না খেয়ে ঘুমাইলে আমার চোখে ঘুম ধরবে। বস। ডাইনিং টেবিলের চেয়ারে বসাই দিয়ে মাছ গরম, গোস্ত গরম, ভাত গরম, সব কিছু গরম করে ভাইয়ের সামনে দিয়া বলে, খাবাই খাবাই। আব্দুল্লাহ আস্তে করে বের হয়ে তাকায়, দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। খাবাই, আরে এক টুকরা খাবাই। আব্দুল্লাহ আস্তে আস্তে বাবার জানলার কাছ, যে ঘরে বাবা ঘুম পাড়তেছে জিরো বাল্বে, বাবার শুকনা মুখটা দেখে। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আব্দুল্লাহ রে, তোর বাবা না খাইয়া তোর লেখাপড়া করাইছে, তোর বাবা মাটির বিছনার থেকে তোর খাট বানাই দিছে, আজকে সেই বাবা তোর না খায় ঘুম পাড়তেছে। আল্লাহ কোরআনে বলেছে, আল্লাহর পরেই কেউ যদি দুনিয়াতে থাকে সেইটা হলো বাপ মা। আজ তোর বাবা না খায় ঘুমায়, তোর শালার সামনে 5 তরকারি গরম ভাত, তোর কি করার কিছুই নাই। আল্লাহর কোরআন আব্দুল্লাহর বিবেক জাগ্রত করে দিচ্ছে। আইয়ুকুম আহসানু আমালা, এই সময় তোর সুন্দর আমল কি আল্লাহ তো পরীক্ষা করবে। তোর শালা 5 তরকারি খায় আর তোর বাপ না খায় ঘুমায়, তোর কি করার কিছু নেই? আচ্ছা, আব্দুল্লাহ চোখ বন্ধ করে কি করবো রে? বর্তমানে নারী নির্যাতনের আইন আছে, মরদ নির্যাতনের কোন আইন নাই। আপনারা বলেন তো, বর্তমানে নারী বেশি নির্যাতন হচ্ছে না পুরুষ নির্যাতন বেশি হচ্ছে? চলে পুরা যাচ্ছি ভাই, চলে হাসতেছে। যারা বিয়ে করেনি এরা বুঝবে না, করিয়া দেখলে মদ্দা করিয়া দেয়, তারপর বুঝে ঠেলা কাটতে হয়। আজকে নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের কোন আইন। আব্দুল্লাহ চিন্তা করে কি করব,
ইমান বলতেছে তাকায় দেখ, জাগা মতো মারবি, যে জায়গায় মারলে কোনো কেস হবি না। পিছন দিকে তাকায় দেখ, উঁচা হয়ে আছে, এই উঁচার মেডেল বরাবর মারবি, কিন্তু দেহা কাহাবার পারবি না। দেখে উটি বলা একটা বেলান আছে, বাসার তো লাঠি ফোটা থাকে না, উটি বলা একটা কি আছে, বেলুন। ওই বেলুনটা নিয়ে বিলে যেমন ইন্দুর ধরে চুপি চুপি আব্দুল্লাহ বউয়ের পাশে সে দাঁড়ায় গেছে। বউ খালি শালাকে বলতেছে আর একটা শালা বলতেছে আপা আর পারবো না, আপা খা ভাই। আব্দুল্লাহ আমার বাপ মা খেয়ে ঘুম পাচ্ছে, আর তোর ভাই খাবার পারে না, তাও জোর করে খিলে বসে 20 মিনিট মারছে, মারছে ভাই, এত শব্দ আছে ভাই, শালাও দৌড় বউ দৌড়। শালা চিল্লা বলে দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? দুলা ভাই বলতেছে তোর বোনকে কেন মারলাম? আমারে মারবেন নাকি? বলেন না, তোর বোনকে আমি ভালোবাসার কারণে আমার বাপ মাকে গ্রামে রাইখা তোর বোনের জন্য শহরে আমি লোন নিয়ে বাসা করছি। তোর বোনের নামে ভালো যদি না বাসতাম তাহলে কি আর বাপ মা ছাড়তাম? সেই ভালোবাসার বউকে আমি কেন মারলাম? শালা কয় আমারও মারবেন নাকি? বলে তোরে মারবো না, তোর একটু দেখাবার চাই। এবার শালার নিয়ে যা বাপ যেখানে ঘুমায় জানলার কাছে দাঁড়ায় বলে তাকায় দেখতো ভিতরে মানুষটাকে। বলে আপনার বাবা কখন আইছে? বলে 9টার সময়। খাবার দিবার কইলে তোর বোন কইলো মাজা বেদনা পিঠ শিরশির করে, আমার বাবারে খাবার দিল না। আমি দিব কিন্তু বাবা রাগ করে খাইলো না। আমার বাবা না খেয়ে ঘুম পাড়তেছে, সেই মাজা বেদনা পিঠ শিরশির করে আমার বউ 11টার সময় তোর সামনে 5 তরকারি গরম ভাত। এখন বল রে শালা, বল আমার আমল কি? আমার আমল কি বল? শালা বলতেছে আর একটা মারেন। আপনার বাড়ি জ্বলাছে, আমার বউ আমার বাড়ি জ্বলাচ্ছে, এই শালা মেয়েরা ভালো না, মারেন। এরা বাপের আত্মক দেখবার পারে, শ্বশুর আত্মক 2 চোখে দেখবার পারে না। কোন কথা ঠিক কথা কোন কথা যারা বাপের আত্ম দেখবার পারে, শ্বশুর আত্ম দেখবার পারে না, তারা কোনোদিন বউ মা হতে পারে? ওমর ফারুক বলতেছেন মা আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়েটা দিয়া তোমাকে আমার বৌমা বানাইয়া আমার বাড়িতে তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, ওই আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে কি আর দুনিয়াতে নাই? ওমর ফারুক বলে মা তুমি কি পাগলি হয়েছো নাকি? 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআন হাফেজ ওমর ফারুকের সন্তান আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে তোমার চোখত পড়ে না। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন আমি একটা ছেলের নাম বলবো, আপনি দেখেন তো ছেলেটা কেমন লাগে। ওমর ফারুক চমকে উঠছে, 6 বছর বয়সে জেলত বন্দি আর 12 বছর জেলখানায়, সেই মেয়েটা ভালো ছেলের খবর কোথায় পাইলো? দেখি তো মা তুমি কোন ছেলের নাম বলো। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন ছেলেটার নাম হইল হোসাইন, মায়ের নাম হলো ফাতেমা, বাবার নাম হলো হযরত আলী, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি কিন্তু আমাকে বলেছেন ইসলাম আমাকে ভালো ছেলের সাথে বিয়া বসার অধিকার দিছে। এখন আপনার মুখ থেকে শুনতে চাই ওমর ভালো না আব্দুল্লাহ, হোসাইন ভালো না আব্দুল্লাহ ভালো? ওমর ফারুকের সামনে ওমর বলতেছে সাইদুস শাবাব আহলে জান্নাত, জান্নাতের যুবকদের সর্দার হবে 2 জন। জোরে কোন কয়জন? মেসি নেইমার। এরে বাংলার যুবক, অধিকাংশ বাংলার যুবক জাহান্নামে যাবে। মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যারা মেসি আর নেইমারের ভক্ত, মেসি নেইমার ইসরায়েল ইহুদিদেরকে কত টাকা দিয়ে তোমরা জানো? আর সেই মেসি নেইমারের খেলা দেখো। এরা খ্রিস্টান রে, খ্রিস্টানের জার্সি গাও দেয়, তুই মদ্দামি করো, চুল কাটো, মেসি কাটিং, মেসি কাটিং। রাসূল বলেছে যে যাকে মহব্বত করবে তার ছাতি তার হাসর হবে। আমাদের জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, নাম হলো হাসান আর হোসাইন। ওমর ফারুক বলে মা জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটকালি করব। তোমাকে আমার বাড়িতে রাইখা ওমর ফারুক পড়ন্ত বেলায় হযরত আলীর বাড়ির দরজায় গেলেন। হযরত আলীর বাড়ির দরজায় গেলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত।
আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী চিন্তা করলেন, আর সালাম তো বোঝা গেল ওমর ফারুক, কিন্তু ফকিরের আয়াত কেন তেলাওয়াত করছে আম্মা সাইলা ফালা তানহার? দরজা খুলে বলতেছে ওয়ালাইকুম সালাম, তা আপনি এই ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন? ওমর ফারুক বলে, আলী রে, জীবনে ঘটকালি করিনি ভাই, আজকে প্রথম ঠেলাত পড়ে ঘট ঘুষি, তোমার হোসেনের ব্যাপারে আমি একটু ঘটকালি করবার চাই। আলী বলতেছে, আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয়, পাত্রী ভালো। কারণ ভালো মানুষ যদি ঘটকালি করে, পাত্রী ভালো হয় না খারাপ হয়? ওমর ফারুক বললেন, পাত্রী ১ নম্বর গুণ, এ মনোযোগ দিয়ে শুনবেন, ১ নম্বর গুণ হলো ৬ বছর বয়সে ঈমান গ্রহণ করেছে, গ্রহণ। আর এই গ্রহণ করার অপরাধে ১২ বছর জেলখানায়, সকালবেলা ৩টা, বিকালবেলা ৩টা করে চাবুক খাইছে। এটা হলো ১ নম্বর গুণ। এরপরেও সেই ঈমান হারা হয়নি। ২ নম্বর গুণ হলো, আমার আব্দুল্লাহর সঙ্গে মেয়েটাকে বিয়ে দেবার চাইলাম, মেয়েটা রাজি না। ৩ নম্বর আপত্তি হলো, তোমার হোসেনকে পছন্দ করছে, এখন তুমি কি খাও? আলী বলতে যে, কি দেখুন, যে মেয়ে ৬ বছর বয়সে ঈমান গ্রহণ করছে আর ১২ বছর ঈমানের পরীক্ষা দিয়েছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এর চাইতে সুন্দর কর্ম তো একটাও না। এমন বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। সুবহানাল্লাহ। আমি মনে মনে হোসেনের জন্য এমন একটা মেয়েই খুঁজতেছিলাম, কারণ হাসানকে বিয়ে করার পর থেকে আমি খুব বিপদে আছি। দেখাশোনা বিয়ে করার দরকার। হাসানকে বিয়ে করাতে বউরা ভালো না, নাম হলো জায়দা। হুজুরের নাম কি? হাসান খালি অন্তত কাম দেয়। হাসান খুব নরম তো, রাসূল কইছে হাসান অবিকল হচ্ছে আমার মতন, সাহস কম, খালি কান দেয়। আলী কয়, বাবা কান দিস করে? না আব্বা কিছু না, বুঝবার পারছি বউ ভালো না। এখন হোসেনের ব্যাপারে মনে মনে একটা ভালো বউ খুঁজতেছিলাম। যে মেয়ের খবর আপনি দিলেন আমার পছন্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? আপনার বলেন তো, হযরত আলী কি দেখিছে? মনে মনে এমন মেয়ে খুঁজিছে। ওমর ফারুক বলে, আলী ভাই, আল্লাহ আমার ঘটকারি কবুল করছে, আসো। দুইজন যখন কোলাকুলি করতেছে, এমন সময় হোসাইন বের হয়ে সালাম দিয়ে বলে, রে মুরব্বীরা, আপনার দুইজন যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না? 40 দিন। ধরে কোন কয়দিন? সেই উমরের সামনে যখন বলতেছে, আপনার দুইজন যেইভাবে আনন্দ করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন, আলীকে জিব্বাত কামড় খাচ্ছে শরমে। ওমর কয়, হোসাইন, মুখে যা আসে তাই কও, আমরা যে তোমার মুরব্বী তুমি মানো না। হোসেন বলতেছে, আপনার আমার মুরব্বী আমি জানি, কিন্তু মানার মতন মুরব্বী পৃথিবীতে একজন, তিনি হলেন আমার নানা। আমার নানা ছাড়া মানার মতন মুরব্বী পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। তাহলে মানতে হবে কয়জন? কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। হুজুর আমার 7 তরিকা কমপ্লিট। কিন্তু তরিকা হলে একটা, আতিউল্লাহ ও আতিউর রাসূল। তরিকা কয়টা? আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো। আমার 7 তরিকা কমপ্লিট, সাফাত খাবো তুই রে। আপনি আমার মুরব্বী, বাবা আমার মুরব্বী, আমি জানি, সম্মান করি, কিন্তু মানার মতন মুরব্বী কয়জন? কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমার সঙ্গে সকলে বলবেন। আপনাকে বিরক্ত হচ্ছেন? তাহলে সবাই একটু জবান খুলে বলবেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। কে ভাই, একটু মহব্বত করে কোয়া যায় না? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। ওমর ফারুক বলে, হোসাইন তুমি কি বুঝাবার চাও? এ ভাই শোনো, এই যুবকেরা মনোযোগ দিয়ে শোনো। ওমর ফারুক হোসেনকে বললেন, তুমি কি বুঝাবার চাও? হোসাইন বলতে যে, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম
আমার নানা ঘরের মধ্যে ঘুম পাড়তেছে, আমি নানার দরজা দিয়ে বললাম, নানু ভাই আমি হোসাইন একটু ঘরের মধ্যে ঢুকবার চাই। আমার নানা বলতেছে এখন দরজা খোলা যাবে না, আমি জান্নাতে আরাম করতেছি। আমি হোসেন চমকে গেলাম, ভাঙ্গা ঘরের মধ্যে থেকে নানা কথা বলতেছে আর নানা জান্নাতে আরাম করে, আমাকে দরজা না খুললেও দেখা লাগবে। আমি জানলার ফাঁকটা দেখতে পাই আমার নানি উরাতকে বালিশ বানিয়ে দিছে, সেই উরাতের ওপর নানা মাথা দিয়ে শুয়ে আছে। আমি বললাম, নানু নানির উরাতকে বালিশ বানিয়ে শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? নানা বললেন, হোসেন রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। বইয়ের কারণে যদি ভাঙ্গা ঘর জান্নাত হয়, আমি সিদ্ধান্ত নিছি নানা যেমন বিয়ে করছে আমিও তেমন বিয়ে করবো। দৌড়ে গিয়ে বাপের বুড়া আঙ্গুল ধরে বলতেছে, আব্বা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ? তা আপনি ভালো বিয়ে করছেন, ভালো বিয়ে করে আমার মা হলো সাইরাতুন নেসা আহলেল জান্নাত, জান্নাতে নেত্রী আপনি বিয়ে করছেন, তা আমি তার বেটা। আমার নানা বিয়ে করছে নানিকে, ভাঙ্গা ঘর জান্নাত হয়ে গেছে। সিদ্ধান্ত নিয়েছে আমি তেমন একটা মেয়েকে বিয়ে করব, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, আগে বুঝা শোনা বিয়ে করবো। ভাঙ্গা ঘর যেন জান্নাত হয়, ঘরের মধ্যে যেন স্টার জলসা জি বাংলা না চলে। জোরে কথা কন না কেন? আমাদের ঘর জান্নাত না জাহান্নাম? হরি 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 হরি, মানে স্টার জলসা হিন্দুকে নাটকে হরি হরি আমার ঘরের মধ্যে বাঁচতেছে। মায়েরা এখন বলবে, হুজুর ভালো ওয়াজ করতেছিল রে, এর শেষে যাবার কি শুরু করলো? কি হবে? তো হচ্ছে না। না না না, দুই একজন লোক উঠতেছে, উঠবেই না। কিসের এনার্জি? যদি আপনারা উঠেন আপনারা কোন তারিখ ধরে পারবেন? কারণ তারিখ কত আছে? 3 তারিখের দাওয়াত দিছি, ঘড়ির তাকে দেখলাম 4 তারিখ হয়ে গেছে, ধরে পারবেন? এখন যদি বলি ভাই তারিখ মোতাবেক ওয়াজ করছি, তো করছেন ভাই তো ধরবেন না। তখন বোনাস দিচ্ছে আপনাকে, তারপরে যারা উঠতেছে আপনাকে দায়িত্ব হলো তাকে বসান। যাবো একসাথে যাবো, মনে করলো যে আমি আগামীকাল ওয়াজ, আমার ওয়াজ নাই, প্রতিদিন ওয়াজ। আগামীকাল বগলে শেরপুর ওয়াজ। আমি ওয়াজের কথা বলি না, কারণ এই মিডিয়ার অত্যাচার হয়। খালি এরা যদি জানবার পায় আগামী কুটি আছে, এরা আরো 10 জনক দাওয়াত দিলিয়ে দেবে, এই মোটা হবি, শেষে আমার মুখই দেখা যাবে না। 5 তারিখ আমার মাহফিল আছে ধামুরহাটে, 6 তারিখ আমার মাহফিল আছে ধামুরহাট, 7 তারিখ আমার মাহফিল ধামুরহাট। এই 3 দিন ভোটের মধ্যে আমি ওই জায়গার দাওয়াত দিছি, ওই জায়গার এমপি প্রার্থী মারা গেছে, ভোট বাতিল। এখন আমার ভোট আমার বাবা আটকাবার পারবো না রে। কি মনে করতেছেন এক খানাত কষি তোরা এই 3 দিন মারাইলে যে কয়টা মারাইলে শোনা যখন, তার মানে বোঝা গেল প্রতিদিন ওয়াজ আছে না নাই? ওয়াজ কখন শেষ করে রাখবে এই দায়িত্ব আমার আছে ভাই। মনে করেন না সারা রাত ওয়াজ করবো, একটু মনোযোগ দা কথাগুলো শোনেন। এখন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, আমরা যারা বিয়া করছি পস্তাইতেছি, কিন্তু যারা করেননি দেখা শোনা করবেন কইরা কিন্তু। কারা কারা বিয়ে করেনি রে হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকগুলো আছে পারে, হাত নামান। এখন আমরা যারা বিয়ে করছি চান্স নিলে আবার করা যাবে, কিন্তু আমরা করব না, ওইটারে আমরা ভালো করব। আজকে ওয়াজ শোনার পরে আপনাদের যাদের বউ ওয়াজ শুনতেছে তারা আল্লাহর রাস্তায় ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। যে কথাটা আসতেছে একটু মনোযোগ দেন। ওমর ফারুক বলে, হোসাইন তাহলে তুমি কি বলবা? আমার ঘটকালি বুঝে আল্লাহ কবুল করবে না। হোসেন বলে, আমিরুল মুমিনিন ওই মেয়েটাকে আমি বিয়ে করব যদি মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারে। জোরে কোন কয়টা? ওমর ফারুক বলে, কি প্রশ্ন? বলে, যাকে বিয়ে করব তার সামনে প্রশ্ন আউট হবে, আপনার সামনে তবে প্রশ্ন বলবো না। ওমর ফারুক বলে, আলী রে, হোসেন যে 3টা প্রশ্ন করবে তুমি কি জানো? আলী বলতেছে, জীবনে প্রথম শুনলাম।
ওমর ফারুক বলে আমার ঘটকালে আল্লাহ কবুল করেনি। কানতে কানতে মেয়েটার দরজায়, মেয়েটাকে বলতেছে মা আমার আব্দুল্লাহকে স্বামী হিসাবে গ্রহণ কর, তোর জীবন শান্তিময় হয়ে যাবে। মেয়েটা বলতেছে একবার খালি বলেন আব্দুল্লাহ ভালো, হুসাইনের চাইতে আব্দুল্লাহ ভালো, আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক বলে আমি আব্দুল্লাহকে হোসেনের চাইতে ভালো বলতে পারবো না। মেয়েটা বলতেছে তাহলে হোসেন ছাড়া অন্য কোনো ছেলের সঙ্গে আমি বিয়ে বসবো না। ওমর ফারুক বললেন মা হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়ে তার 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পারবে, যে প্রশ্ন তার বাবাও জানে না আমিও শুনি নাই, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে আমিরুল মুমিনিন হোসেন যে 3টা প্রশ্ন করবে আমি জানি না, আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। ঈমানের বলে বলিয়ান হয়ে বলেন বাংলাদেশ এইরকম থাকবে না, অবশ্যই পরিবর্তন হবে। এক থেকে মানুষ 100 পর্যন্ত গুনবার পারে, ওই যতই গুনুক আমার একতা সবাইকে। আপনারা মনে করতেছেন শেষ নাই? হ্যাঁ শেষ নাই, কিন্তু আমাকে ঈমান নাই রে। ঈমানের বলে বলিয়ান হয় মেয়েটা এমন কথা বলেছে হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, আমি জানি না, তবে আমার ভিতরে ঈমান বলতেছে আমি না পারলেও কে পারাবে? আরো জোরে বলেন কে পারাবে? ওয়ালা রাব্বিহিম ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এখন হোসেন 3টা প্রশ্ন করবে, মেয়েটা উত্তর দিবে। এইটা শুনতে যদি আমাদের কিছু সময় লাগে, কারা কারা শুনবো আল্লাহকে একটু হাত দেখাবো। যারা শুনবো 2 হাত তোলেন, লিল্লাহি তাকবীর, হাত নামান। যারা শুনবেন না তারা হাত তোলেন। তার মানে বোঝা গেল একজনও বাকি নেই। আপনারা কখনোই মনে করবেন না যে আমি ওয়াজ শুরু করে, যখন ওয়াজ শুরু করছি তখন 11:15 11:15, এখন বাজতেছে 11:30, তার মধ্যে 1.25 ঘন্টা, 12:30, তার মধ্যে 1.25 ঘন্টা ওয়াজ করার পরে 5টা মিনিট আলিফ দরজায় আলিফ লব্বাইকা আমিরুল মুমিনিন ওমর ফারুক আলী রে তারিখ করবার চাই। হোসেন বলে কিসের তারিখ? বলে কিসের তারিখ? বলে তুমি যে 3টা প্রশ্ন করবা আর একজন কোরআন শরীফ বাবদ। ওমর ফারুক বলে হোসেন তুমি যে 3টা প্রশ্ন করবা মেয়েটা তার উত্তর দিবার পারবে কি পারবে না, ওই তারিখ করার জন্য আইছি। নির্দিষ্ট তারিখ মোতাবেক আমি শর্টকাট শেষ করার চেষ্টা করতেছি। বসো সবাই, বসো বাবা বসো, পিছনে যারা না আছে বসো, আমি শেষ করে দেবো, এক টানা ওয়াজ করে শেষ করে দিয়ে তোমাদের নিয়ে আমি মোনাজাত করবো। নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত ওমর, বাম পাশে হযরত আলী, মাঝখানে হোসেন বসে গেছে। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, সামনে একটা কি চাদর, জোরে বলেন কি? রওশনার একজন মা 500 টাকা কোরআন বাবদ দান করছে, আর একজন 10 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। এখন এগুলো আপনারা আটকে দেন, আর আমার কাছে দিয়েন না। কি বুঝলেন? সামনে একটা চাদর, এটা শোনা লাগবে, বোঝা লাগবে। সামনে একটা কি চাদর দেওয়ার কারণ কি? ওই যে মেয়ে 18 বছর, 18 বছর মেয়েকে ওমর ফারুক দেখতে পারবে নাকি? হয়তো আলী হোসাইন, কিন্তু বেগম মমতাজ মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দার দরকার নাই। ওরে শরীয়তের মাওলানা চোখ 2টা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। মনের পর্দা যদি পর্দা হয় তো আপনারা সত্যি করে বলেন তো ওমর ফারুকের মন ভালো না খারাপ? হোসেনের মন, আলীর মন। তারপরে সামনে চাদর দিয়ে বুঝাই দিল মনের পর্দা পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। ওমর ফারুক বল হোসেন এখন তুমি প্রশ্ন করো। এবার হোসেন বলেন তুমি একা একা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো। বলে আমি হোসেন বড় একা। যে বলছে তুমি একলা বসে আছো মনে করো না, আমি হোসেন বড় একা। ওমর ফারুক কুনার ঘুরতে পারছে, এই বেটা তোর ডান পাশে আমি, বাম পাশে তোর বাপ বসে আছে, তুই একলা কেমনি হলি? হোসেন বলতেছে রে আমার 2 পাশে 2 জন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আপনারা বলেন তো ওমর ফারুক কার পক্ষে? আপনারা এতগুলো আসনে কেউ বুঝলেন ওমর ফারুক কার পক্ষে? আলী কার পক্ষে? কিন্তু বসে আছে কোন পক্ষে?
তার মানে কি বুঝলেন? নিরপেক্ষ নির্বাচন কমিশনার কারো পক্ষ নেবে না, এমন একটা চেয়ারে বসে আছে, যেই চেয়ারে বসে থেকে নিরপেক্ষ হওয়া দরকার কিন্তু পারবে না। মনে মনে পর্দার ওপার থেকে একটা দলের পক্ষ নিয়েছে। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নিরপেক্ষ থাকার কোনো উপায় নাই। সবাই বলেন না কেন ভাই? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নিরপেক্ষ থাকার কোনো উপায় নেই। এমনকি আল্লাহ নিরপেক্ষ নয়। আল্লাহ যদি নিরপেক্ষ হতো তাহলে কেন জান্নাত জাহান্নাম তৈরি করলেন? কেন বললেন একমাত্র ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আমি আল্লাহ পছন্দ করি না? তার মানে বোঝা গেল আল্লাহ মুসলমানের পক্ষে। জোরে কোন কথা ঠিক কিনা? নিরপেক্ষ। আমি একটা চেয়ারম্যান দেখছি ঝিনাইদহে, নিরপেক্ষ প্রধান অতিথি, নিরপেক্ষ চেয়ারম্যান হিজড়া। কি এইবার একটা রংপুরের ডান আছে ভাই, ওই মরদও না নারীও না, উনি হলো নিরপেক্ষ। জোরে কোন কথা ঠিক কিনা? তার নিরপেক্ষ মানে কি? আপনারা বলবেন হিজড়া। নিরপেক্ষ মানে কি? আরো জোরে জোরসে বলুন। আজ থেকে কেউ তো না বলে আমি নিরপেক্ষ, আমি কোনো দল করি না। ওই কিন্তু দল একটা করে, হয়তো কর্মী লয়, কিন্তু মনে মনে সাপোর্ট করে। জোরে কোনো কথা ঠিক কিনা? নিরপেক্ষ বলে কোনো কথা নেই। কথাটা বুঝলেন? এইটুকু বুঝে ফজরের নামাজ জামাতের সাথে পড়া লাগবে। আজকের মতো আমি শেষ করলাম। সকলে ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা। এই প্রশ্নের উত্তর পড়ে ফজর পড়া লাগবে জামাতে। বাটাম ফাটাবি রে, উত্তর দিবার গেলে টাইম আছে নাকি? সবাই দোয়া করেন। আল্লাহ যদি চাই, উনি আসার সাথে সাথে বলতে হুজুর আগামী বছর একটা ডেট দিবেন। আল্লাহ যদি চাই আপনি ওয়াদা করেন যে রাত 9:30টায় তুলে দেবো। না না না, শুনবি শুনবি ফজর ফজর। না না, এটা বলেন না, কখনোই না। রাত 12টার পরে কোনো ওয়াজই করা ঠিক না, কিন্তু তুলে দিতে দেরি করছেন। এই জন্য আমি আপনাদের সামনে কিছু সময় কথা বললাম। হ্যাঁ, সংক্ষেপভাবে প্রশ্ন হচ্ছে 1 নম্বর প্রশ্ন। শোনেন, 1 নম্বর প্রশ্ন হলো, 1 নম্বর প্রশ্ন একটু আমি খালি প্রশ্নটা বলতেছি, উত্তরে দিলে কি না তাহলে হবে না। 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে জানো? আমি কোন মায়ের সন্তান? আমার মাকে তুমি জানো? আপনার বলেন তো হোসেনের মায়ের নাম কি? তাহলে কি বলছে? আমার মাকে তুমি জানো। জানো শব্দ বলেছে, আর মেয়েটা ওই পার থেকে বলতেছে আমি চিনি। যেই কইছে চিনি, ওর হয়ে জিব্বার কামড় খাচ্ছে। হযরত আলীর চোখ দিয়ে দর করে পানি পড়তেছে, কারণ হোসেনের মা এমন একটা মা, দুনিয়ার মানুষ জানতে পারবে কিন্তু চিনবার পারবে। বদরুশিদের বউ আছে আমরা জানি, তাছাড়া 3টা মেয়ে কেমনে হলো? আমার বউ আছে না নাই? আপনারা চিনেন না জানেন? জোরে খান জানি। তো 3 মেয়ের বাপ আমি মাটি ফেটা আছে, তাহলে আমার বউ আছে, আপনাকে জানা লাগবে। বউ আছে জানেন না? জানেন আমার বউ আছে, জানি। জোরে খান বউ আছে। যদি বউ না থাকলে জামাই ওয়াজ করে কেমন রে পাগলা? বউ আছে জানি, কিন্তু চিনি। পরিমণি খামরা চিনি, জানি না। হোসেনের মাও কেউ চিনে? কিন্তু ওই মেয়েটা বলছে আমি চিনি। ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে, হযরত আলী চোখ দিয়ে পানি পড়তেছে। কারণ গভীর রাত্রে হযরত আলী কবরে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই কবুল করার দোয়াও শেষ, তাকায় দেখে নতুন কবরও নাই। এইমাত্র কবর দিল ফাতেমার, সেই কবর আর নাই। আলী কান্দের বলে ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর কে জানে বলতেছে, আলী রে ফাতেমা হলো পর্দা নিশা। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া তার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আর মেয়েটা বলতেছে আমি চিনি। আলী বলতেছেন, মা
তুমি কেমনে চিনলে একটু শুনতে চাই। মেয়েটা বলে, হোসাইন, আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুরির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী বলতেছে, মা যা বলছিস আর বলিস না, এই জায়গায় একজন পরপুরুষ আছে, সেই পরপুরুষের নাম হলো হযরত উমর। দেখেন, হযরত উমর হলো পরপুরুষ। যা বলছিস মা, স্বামী সন্তানের সামনে বলা যায়, কিন্তু পরপুরুষের সামনে আর বলিস না। তুই কেমনে বললি মা? আমি স্বামী হয়ে বলতে পারি ফাতেমার চোখের ভুরু জোড়া, কারণ রাসূল বলেছেন, কোন স্বামী যখন বইয়ের কপালে চুমা খায়, আল্লাহ খুশি হয়ে তার আমল নামায় একটা ওমরা হজের সওয়াব দেয়। স্বামী রে স্বামী, তাই বলে আর প্রেমিকের কপালে খাইস না রে। এই জায়গা চুমা খাওয়া লাগবে, একটা ওমরা হজের সওয়াব। এখন বউগুলো চিন্তা করতেছে, আমার স্বামী যে বিড়ি খাওয়া খায়, উনি চুমা খাবার গেলে আমার তো পেটই খারাপ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, চুমু খাওয়া বিবির গুরুত্বপূর্ণ একটা সুন্নত, তবে চুমু খাওয়ার আগে মুখটা পরিষ্কার করো, মুখের দুর্গন্ধ রাখবে না। দরকার হলে বড়ি পাতা চাবিয়া খাইয়া, বড়ির পাতা দরকার কিসের পাতা, চাবিয়া খাইয়া এক গিলাস পানি খাওয়া, মুখের সমস্ত দুর্গন্ধ আল্লাহ দূর করে দিবে। বাম গালে কালো একটা তিল ছিল, স্বামী হিসেবে বলতে পারি, তুই কেমনে বললি থুতনির তলে লাল একটা দাগ? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, হোসাইন, ওই রোমের জেলখানার মধ্যে সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারতো। ওই চাবুক মারতে মারতে এক সময় আমার দেহ ঘা হয়ে গেল। এরপরে ঘায়ের উপর যখন চাবুক মারে, আমি বিরক্ত হয়ে বললাম, আল্লাহ, কোন দোষে সকালবেলা 3টা করে চাবুক মারতেছে, বিকালবেলা 3টা করে চাবুক মারতেছে? তুমি আছো আসমানে আর নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় এই দুঃখী নারীকে দেখার মতন কেউ নাই। এই কথা বলে যখন ঘুমায় গেছি, মেয়েটা হলো, হোসাইন রে, ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখতে পাই একটা নূরের পুতুলি আমার পাশে বসে বসে কাঁদতেছে। আমি স্বপ্নে বললাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরী? আমার কপালে চুমাতে বলে, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরীও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। আমি সঙ্গে সঙ্গে তার চেহারার দিকে দেখলাম, হোসেন রে, চোখের ভুরু জোড়া দেখেছি, বাম গালে কালো একটা তিল, থুতনির তলে লাল একটা দাগ দেখতে পাই। হোসেন চিল্লা বলে, মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম, তার চাইতে 100 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আলী ভাই, আমার ঘরটা আল্লাহ কবুল করছে। হোসেন বলতেছে, কেবল 33%, 99 না পাইলে আমি তো বিয়ে করব না। এবার ওমর বলে, হোসেন, তাহলে 2 নম্বর প্রশ্ন করো। হোসেন বলতেছে, আমি আমার 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে ইমানটা তুমি কেমনে পাইলা? তোমার দাদা খ্রিস্টান, তোমার বাপ খ্রিস্টান, যেই দেশে তুমি জন্ম নিচ্ছ দেশটা হলো খ্রিস্টান, তাহলে খ্রিস্টান দেশে ইমান তুমি কেমনে পাইলা? আপনারা ইমান কেমনে পাইলেন? এই দেশ হলো একটা পশুরামের দেশ। যেরকম কি রাম? আপনারা জানেন মহাস্থানে কি ছিল? পশুরাম। এই পশুরামের রাজত্বকে খতম করছে সুলতান বলখি মাহিসুয়ার। উনি কি জিকির করে না জিহাদ করে? আর আমাদের পাগলারা বৈশাখের শেষ বৃহস্পতিবার গাঁজা খায়, বলছে, বাবা ইল কি? ইল তো বুঝবার পারতেছি না, ইল কি? ইলকে যদি বুঝবার চাও, 1 কলকি গাঁজা খাও। কি একটু মনোযোগ দেবেন? বিরক্ত হচ্ছেন? 2-4 জন মনে করতেছে আমাদের ফজরের জামাত ধরা লাগবে, এই মনে করি কিন্তু তারা চলে যাচ্ছে। কি করবেন ভাই? আমিও পড়ছি বেকায়দায়, কারণ যিনি দাওয়াত দিয়েছেন তিনি আবার শুনবার চায়। আপনি পরে মোবাইলে শোনাবেন। 2 নম্বর প্রশ্ন হবে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ তাড়াতাড়ি বলতে গিয়ে স্লিপ অফ মাইন্ড হতে পারে। একটু খেয়াল করে শুনবেন। 6 বছর বয়স ইমান তুমি কেমনে পাইলা? মেয়েটা বলে, হোসাইন, আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। সঙ্গে সঙ্গে ওমর ফারুক চমকে উঠছে, ওরে বাবারে! সেই সময় 2টা পরাশক্তি, একটা হলো রোম, একটা হলো পারস্য। পারস্যের হলো কিসরা আর রোমের হলো কাইসার। মেয়েটা হলো কাইসারের নাতনি। হোসাইন,
আমার দাদা অন্দর মহলে গিয়ে বলতেছে, নাতনি রে, আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? ছোট বাচ্চারা খেলাধুলা পছন্দ কম করে না বেশি করে? মেয়েটা বলে, হোসাইন, দাদার সঙ্গে খেলা দেখতে আমি রাজ দরবারে গেলাম। দাদার সিংহাসনের পাশে আমার একটা চেয়ার বসায় দিল, আমি সেই চেয়ারে বসে আছি। আমার দাদা বলে, ওই যে খেলা দেখ। আমি তাকায় দেখি একটা মানুষের চোখ কালো কাপড় দিয়া বান্ধা, ওই মানুষের দুইটা হাত রশি দিয়ে বাঁধছে, পায়ের দিকে তাকায় দেখি লোহার শিকল দিয়া পা আটকায় দিছে। আমার দাদা বলতেছে ওইটা হলো খেলা। আমি তখন বললাম, দাদা, আমি একটা মানুষকে দেখতে পাই, ওই মানুষটা কেমনে খেলা হবে? আমার দাদা বলতেছে, ওইটা মানুষ না রে, ওইটা মানুষ না রে পাগলি, ওইটা হইল মুসলমান। মেয়েটা বলে, হোসাইন, আমার দাদা বলতেছে ওইটা মানুষ না রে, ওইটা হলো মুসলমান। আমি তখন বুঝতে পারলাম খ্রিস্টান জাতেরা মুসলমানকে মানুষ মনে করে না। জোরে কোন কথা ঠিক না? সেই খ্রিস্টান আমেরিকা বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কথা বলতেছে। বিএনপি কয় আমেরিকা আমাকে সাথে আছে, আর আওয়ামী লীগ কয় ভারত আমাকে সাথে আছে। একবারে কয় না আল্লাহ আমাদের সাথে আছে। কোন বিজয় যদি অর্জন করতে চান, সূরা নসর পড়েন, ইজা যা আনাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। কোন বিজয় অর্জন করতে গেলে ভারত লাগবে না, আমেরিকা লাগবে না, আল্লাহর সাহায্য লাগবে। জোরে কথা বল না। আমরা এগুলা ভোটাভুটি বিজয় চাই না, আমরা কোরআনের বিজয় চাই। জোরে কোন ঠিক? একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। আমি তাকায় দিকে একটা আগুনের চুলা দাও দাও করে আগুন জ্বলতেছে। আমার দাদা বলতেছে ওই মুসলমানকে আগুনের মধ্যে ফেলে দেব, মুসলমান পুড়ে ছাই হবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি তখন বললাম, দাদা, ওই মুসলমানকে মাফ করা যায় না? ওই মুসলমানকে আগুনে না পোড়ায় কি মাফ করা যায় না? আমার দাদা বলে 100 বার মাফ করা যায়, যদি একটা বারের জন্য বলে আল্লাহ রাসূল মানি না। শুধু বলবো আল্লাহ রাসূল মানি না, সঙ্গে সঙ্গে হাতের বাঁধন খুলে দেব, চোখের বাঁধন খুলে দেব, পায়ের শিকল খুলে দেব। কারণ এগুলা বাঁধছি আসলে মুখটা আমি বাঁধি নাই, মুখটা খোলা আছে। খালি একটা বারের জন্য বলি আল্লাহ রাসূল মানি না। মেয়েটা কাছে গিয়ে বলতেছে, ও মুসলমান, তুমি কি দেখতে পাও তোমাকে পোড়ানোর জন্যে আমার দাদা আগুনের চুলা জ্বালাইছে, সে আগুনের মধ্যে তোমাকে পোড়ায় খেলা করবে। তুমি কি মরবার চাও? মুসলমান বলতেছে, মা তুমি কি বলতে চাও? মেয়েটা বলতেছে, একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। মুসলমান চিৎকার মেরে বলতেছে, রে ছোট্ট মেয়ে, তোমার কাছে জীবনের দাম বেশি, কিন্তু মুসলমানের কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি। আমার দাদা বলতেছে, ফেলে দে। মেয়েটা বলছে, দাদা, এখন মানুষটাকে আপনি পুড়ে মারবেন, আমি আর দেখবো না, যাবো। দাদাকে না, তো দেখার জন্য নিয়ে আসি। মেয়েটা বলে, হোসেন, আমার দাদা জোর করে হাতটা চেপে ধরে রাখলো। আমি তাকাই দিকে মুসলমান আগুনের চুলার দিকে যাচ্ছে, তার মধ্যে একটা বড় পিছন দিকে টান খেলতেছে না, যাবো না, মরবো না, আগুনে পুড়বো না, কোনো কথাই নাই। বীরের মতন হেঁটে হেঁটে আগুনের দিকে যায়। আগুনের চুলার কাছে যেই মাত্র গেছে, এমন সময় চিৎকার করে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা হোসেন রে, এই মধুর বাণী আমার কানের মধ্যে দিয়ে কলি যায়। আমি তখন দেখতে পাই মুসলমানের দেহ খাঁচা আগুনে পড়ার আগে ওই খাঁচার পাখিটা কে যেন ধরে সবুজ রঙের একটা বাগানে উড়ে দেয়। আমি হ্যাঁচকা টান দিলাম। দাদা শক্তিশালী মানুষ সঙ্গে ধরছে, কিন্তু আটকার পারলো না। আগে পারছে, কারণ তখন আমি একলা ছিলাম, আর ওদের ইমান ছিল না। ইমান থাকার কারণে আর দাদা আটকার পারলো না। বাড়ির দৌড়ে গিয়ে বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা বলতে, তুই না খেলা দেখবার গেলি, খেলা দেখবার গিয়ে মুসলমানের কলমা কোথায় ফেলি? এ কলমা যদি তোর দাদা বাপ শোনে তোকে হত্যা করবে। আমি তখন সাহস করে বললাম, মা, এ কলমাওয়ালারা কোনোদিন মরে না। ধরে কেন সুবহানাল্লাহ। নিজের চোখে দেখছি খাঁচা আগুনের মধ্যে, আর পাখি জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ না কেন? আমার সোনার ময়না পাখি খাঁচা খানা কবরে দিয়া জান্নাতে উইরা গেলি নাকি আমার সোনার ময়না পাখি। মেয়েটা বলে, হোসেন রে, 6 বছর বয়সে
এইভাবে ইমানটা আমার নসিব হয়েছে। হোসেন চিল্লাউলের মেয়ে 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 1000 গুণ সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, বাবা এখন 3 নম্বর প্রশ্ন করো। হোসেন বলে, রে মেয়ে, এই ছেলেরা, একটু মারাত্মক প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হলো, বিয়ার পরে আমার সঙ্গে, বিয়ার আগে না বিয়ার পরে। আপনারা বলেন তো, প্রত্যেকটা পুরুষের মেয়ের সঙ্গে কোনো কিছু করবার গেলে বিয়ার আগে না বিয়ার পরে? কিন্তু আমাদের 14 ফেব্রুয়ারি কখন পালন হয়? হায় হায় রে। আপনার বলেন ভাই, সত্যি করে বলেন, আপনার বউ কি আপনি কোনোদিন রাস্তার চুমা খাচ্ছেন? না, যারকে বিয়ে করছেন কে খাচ্ছে? ওই তালের মাথা কছে, তালের মাথা। আমার ঘরও ছোট ছোল থাকতে আমি বউ কোনদিন আদর করিনি। হয় ঘুমান লাগবে না দাদির কাছে। আমাকে প্রেমের একটা মজা আছে, জানলা দরজা লাগিয়ে দিয়ে তারপরে আমরা শুরু করি। আর এই শালা কুত্তেরা কলেজে, ভার্সিটিতে, পার্কে লেখে পুরি কাতি ভাষা কুত্তের মতন। হোসাইন বলতেছে জান্নাতি যুবকদের সর্দার, যে বিয়ার পরে, বিয়ার পরে, বিয়ার আগে কিছুই না। বিয়ার আগে বলতেছে, তুমি আমার জীবন, তুমি যদি চাও আমি হিমালয়ের চূড়ায় উঠবো, তুমি যদি চাও সাগর শিখবো, তুই সাগর বুঝি, তুই মাঝারি হেঁটে পারিস না, 1 কিলো রাস্তা অটো ভ্যানত চড়িস, আর তুই হিমালয়ে উঠবো? একদিন তোমার না দেখলে মনে হয় বছর দেখিনি। মেয়ে শোনা গাই একটা ফাঁসি রে, বিয়ার পরে লাখ টাকার ঘুম পাড়ে, বউ কুনার ঘুতা পারে, কেগো কেগো তুমি না আমাকে ছাড়া বাঁচো না, তো বিয়া হচ্ছে ঘুম পাড়ো কেন? হয়তো পাওয়ার জন্য মিথ্যা কথা খুঁজি, তুই আমাকে চিনিস না। এই জন্য বিয়ার আগে কোনো কিছু করা জায়েজ নাই। জান্নাতি যুবকদের সর্দার বলতেছে, বিয়ার পরে আমার সঙ্গেই তোমার থাকতে হবে। মেয়েরা ফোপায় ফোপায় কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা 2টা কঠিন প্রশ্নের উত্তর দিয়ে পারলাম, আর বিয়ার পরে হোসেনের সঙ্গে থাকবা, এই কথাটা তুমি কেন বলতেছো না? মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, সাধারণ কথায় হোসেন তো খুশি হবে না, এমন একটা উত্তর দেওয়া লাগবে যে উত্তর হোসাইনটা খুশি হবে। বলে, সেই উত্তরটা কি? মেয়েটা বলে, হোসাইন, আয়ুব নবী আল্লাহর এক নবী ছিল, এই নবীর অনেকগুলো বিবি ছিল, এই নবী এক সময় বাদশা ছিল, চাকর নৌকর ধন দৌলত বাসা বাড়ি সবই ছিল, কিন্তু একদিন সব আস্তে আস্তে হেরে গেল, তার বাদশাহী গেল, তার চাকর নৌকর হেরে গেল, বিবিগুলো তাকে তালাক দিয়ে চলে গেল। আয়ুব নবী অসুস্থ হতে হতে এমন একটা অসুস্থ, তার দেহের মধ্যে ঘা সৃষ্টি হলো, এই ঘায়ের মধ্যে পোকা লাগার কারণে দুর্গন্ধ হলো, লোকালয় ছেড়ে তাকে জঙ্গলের মধ্যে রেখে আসলো। কেউ যখন আয়ুব নবীর সঙ্গে নাই, এমন সময় একটা বিবি আয়ুব নবীকে ছাড়লো না, সেই বিবির নাম হলো রহিমা। ওই রহিমার মতো আমি তোমার সঙ্গে থাকতে চাই। হোসেন বলে, আমিরুল মুমিনিন, এই মেয়েকে বিয়ে করতে আমার আর কোনো আপত্তি নাই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ তাআলা, রাত প্রায় 1টা বাজতেছে, টপ টপ করে নিয়র পড়ে, তারপরেও তোমার পাগলগুলো জান্নাতের বাগান ছাড়তেছে না। আল্লাহ, নিয়র দিয়ে যাদের শরীর ভিজে গেল, এই দেহের জন্য জাহান্নামের আগুন তুমি হারাম করে দাও। আল্লাহ, যে মাদ্রাসাকে লক্ষ্য করে আজকের মাহফিল, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি কবুল করো। জায়গা জমি দিয়ে যারা মাদ্রাসা গড়ায় দিছে, যারা মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হলো, আজকে নগদে পাখিতে যারা মাদ্রাসায় দান করে দিল, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে তুমি কবুল করো। মাবুদ, আল্লাহ, আমরা যারা হাত তুলেছি
আমাদের জনম দুঃখী মা যাদের কবরের ঘরে চলে গেছে, মায়ের কবরকে জান্নাতের টুকরা বানাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আল্লাহ আমি সহ বাবা যারা হারাইছি, বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। ও মাবুদ, পর্দার অন্তরালের মা বোনেরা আওয়াজ শুনল, আবেদা সালিহা পর্দা কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ হয়ে যারা হাত তুলেছে আল্লাহ সকলকে সুস্থতার নিয়ামত দান করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথির আল্লাহ তুমি কবুল করো। আজকের এই মাহফিলে যিনি সর্বাত্মক আঞ্জাম দিয়েছেন, কষ্ট করেছেন, ও মাবুদ তার পরিবারের উপরে রহমত, তার বরকতের দরজা খুলে দাও। ভাই আমরা চলে যাব সবাই ভাই, তবে কখন আমরা মরবো জানি না, তাই সবাই আল্লাহর কাছে বলেন। কত মানুষের কত জানাজা নামাজ আমরা পড়লাম, এই দুই হাতে আমরা কত কবরে মাটি দিলাম। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারে। আল্লাহ কবুল করো। ফিলিস্তিন মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো, ইসরায়েল ইহুদিদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও, পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদের তুমি ধ্বংস করে দাও আল্লাহ। অনেকে হয়তো বলবেন ধ্বংসের দোয়া আল্লাহ করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আবুল আহাবের দুইটা হাতকে ধ্বংস করে দাও আল্লাহ বলেছেন। যাদের হাত বাইতুল মুকাদ্দাসকে আহত করে, ক্ষত করে, মুসলমানদের হত্যা করে, আল্লাহ তাদের হাতকে ধ্বংস করে দাও। জোরে কোন আমিন। তাদের সমস্ত শক্তি পাওয়ারকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আবাবিল পাখি দিয়ে আব্রাহা বাদশাকে তুমি ধ্বংস করতে পারো আল্লাহ, তুমি আজও সেই পাওয়ার আল্লাহ রয়েছে আল্লাহ। আল্লাহ মুসলমানদের তুমি হেফাজত করো আল্লাহ। মুসলমানের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। যে যা নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। মৃত্যুর সময় জবানের মধ্যে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।